আমরা এখানে অনেক আর্থ্রাইটিস ডিসকাশন করি আমরা বোঝানো এটাই চেষ্টা করি যে কোনটা তার কী লক্ষণ আছে বা তার কী রকমের ট্রিটমেন্ট আমাদের করানো উচিত। কেন আমরা কমনলি দেখি যে কোনো ধরনের ব্যথার জন্য আমরা ব্যথা ওষুধ বা স্টেরয়েড বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা ইউজ করি। সেটা কিন্তু একটা টেম্পোরারি জন্য আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাকে রোগ নিয়ে সবসময় চিন্তা করতে হবে যে আপনার কোমরে যে সমস্যাটা হয়েছে সে কী ধরনের সমস্যা হয়েছে, বা ঘাড়ে যেটা হচ্ছে কী ধরনের হচ্ছে, হাঁটু যেটা হচ্ছে কী ধরনের হচ্ছে, বা গোটা শরীরে যে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেটা কী ধরনের ব্যথা হচ্ছে। আমরা আজকে না দীর্ঘদিন এইটাই বোঝানোর চেষ্টা করছি, কেন আমরা অনেক পেশেন্ট দেখি, অনেক পেশেন্টের প্রেসক্রিপশন আমরা ফলো আপ করি। সেখানে আমরা একটাই জিনিস দেখি যে কোনো ধরনের পেশেন্টের জন্য সেই একটাই ব্যথা ওষুধ বা সেই একটাই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পেশেন্টে কিন্তু দীর্ঘদিন চলেই যাচ্ছে। পেশেন্ট বললো আমার একটা সময় এরকম কন্ডিশন ছিল ডক্টরবাবু, আমি ভালোই ছিলাম, সমস্যা কিছুটা ছিল, কিন্তু আজকে এমন হয়ে গেছে আমি পুরো পঙ্গু হয়ে গেছি, আমি একটু হাঁটতে পারছি না, হাঁটার জন্য আমাকে লাঠি বা স্ট্রেচার বা লোককে ধরে ধরে বা দেওয়াল ধরে ধরে আমাকে হাঁটতে হয়। এই জন্য প্রত্যেকদিন আমরা কিছু টপিক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোন ধরনের রোগ হয়েছে, তার কী ধরনের ট্রিটমেন্ট করানো উচিত আমাদের। সেই রকম আজকে আমরা টপিক নিয়েছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস। এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, বেসিক্যালি যেটা আমাদের স্যাক্রোইলিক জয়েন্ট থেকে এই সমস্যাটা স্টার্ট হয়। আর স্যাক্রোইলিক জয়েন্ট মানে কোমরের ঠিক নিচের থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করে, তারপর ঘাড়, তারপর হচ্ছে অন্য অন্য জয়েন্টসগুলো যেটা রয়েছে সবাইকে ইনভলভ করে, তার সঙ্গে আর আমাদের অন্য অন্য অর্গানসকেও টার্গেট করে। তো এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে